ভিক্টোরিয়ায় ঘুরতে এসে আমাদের সাথে এরকমভাবে আমরা ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আর কাল ছিল 15ই আগস্ট, তো আমরা গেছিলাম ভিক্টোরিয়া। যেহেতু অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো এখানে এসে দেখছি না, ভেতরের যেগুলো দেখার সেটা বন্ধ আছে। তো বাইরে আর কি ঘুরবো, এই গরমে ভালো লাগছিল না, যেটা সত্যি প্রচণ্ড গরম পড়েছিল। আর এখানে এত ভিড় হয়েছিল, অনেক লোক এসেছিল, বাঙালিদের থেকে বেশিরভাগ নন বাঙালি লোক দেখছিলাম বেশি ছিল। তো এই গরমে আমি মাথায় লাগিয়েছি এককানি তেল, আর তার সাথে কাজল, আর চোখ মুখ আমার এত কালো হয়ে গেছিলো রোদ্দুরের তাপের কারণে, অনেকক্ষণ রোদ্দুরে ছিলাম তাই। আর আকাশের দৃশ্যটা খুব সুন্দর ছিল। আর আমার ছেলে এখানে এসে বোর হয়ে আমার কাছে ফোন চাইছিল, তোকে ফোন দেয়নি, রেগে গিয়ে পাথর নিয়ে খেলছে। তারপরে আমরা কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে পড়লাম, ভালো লাগছিল না বলে। ও খেলো আইসক্রিম, তার সাথে সাথে আমিও খেলাম। খেয়ে বাড়ি চলে আসলাম, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর 5টার দিকে বেরিয়ে পড়লাম একটু গ্রাম সাইডের দিকে। তার মানে হচ্ছে এই রুবির এই দিকে আসতে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তার কারণ কি বলো তো গাইস, এইদিকে না মানুষের গ্যাঞ্জাম নেই, ফাঁকা ফাঁকা রাস্তা, গাছপালা, একটা মনের শান্তি আলাদা লাগে, যেটা সত্যি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বিকেল, মানে ওই দিককার থেকে গ্রাম সাইড খুব ভালো। আর পতাকাটা দেখো কোথায় টাঙিয়েছে, কত উঁচুতে, তাই না? তারপর আমরা ঘুরতে ঘুরতে কখন সোনারপুরে চলে আসলাম আমরা জানতেই পারিনি। আর এই সোনারপুরে আমার ছোটোবেলাটা আমি অনেক কাটিয়েছি, খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগে এই সোনারপুরে। তারপরে আমরা অন্য জায়গায় আসলাম, এখানে এসে দেখি ফাংশান হচ্ছে, সবাইকে খিচুড়ি আলুর দম দিচ্ছে, সেটা আমরা নিলাম, খেলাম। আর এত টেস্টি ছিল বলার কথা না, অনেক দিন পরে খিচুড়ি আলুর দম খেয়েছি, যেটা